হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি অনেক দিন পরে গাইস লাকড়ি চুলাতে রান্না করতেছি। যে শাশুড়ি এখনও আসেনি অবশ্য, কিন্তু এমনিতেই আজকে ভাবলাম যে লাকড়ি চুলাতেই রান্না করব। মধ্যবিত্ত পরিবারের মেয়েরা তো একটু চায় যে স্বামীর কীভাবে টাকা আয় হবে, একটু বাঁচবে, কিভাবে একটু ভালো চলবে, ওইটা টেনশন করে। যারা হয়তো বিত্তশালী লোক তারা তো আর ইয়া করে না, আর একেবারে নিম্নমানের লোকেরও কোনো অত ইয়া করে না, কিন্তু মধ্যবিত্ত পরিবারের লোকদের তো একটু বুঝে শুনিয়ে চলতে হয়, তাই না? তো ভাবলাম যে আজকে লাকড়ি চুলায় রান্না করি। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও গাইস। এই যে এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি। একটাতে ভাতের পানি বসাইছি, এটাতে এখন আমি তরকারি রান্না করব। আর এই যে আমি লাকড়ি গুছায় নিছি, এখন আমি আগুন জ্বালাবো। আর এইখানে 3 টুকরা মাছ নিছি, কারণ আমি একা মানুষ, যা আমার তো অত বেশি মাছ লাগে না, 3 বেলা খাবো। 3 টুকরা মাছ। আর এখানে নদীর কয়েকটা ছোট ছোট চিংড়ি মাছ নিছি, কারণ আজকে আমি রান্না করব হলো শাক, গাছের চাল কুমড়ার শাক। তোমরা জানি না কে কে পছন্দ করো, আমার কিন্তু অনেক পছন্দ চাল কুমড়ার শাক। এই চাল কুমড়ার শাক দিয়ে আমি এই মাছগুলো রান্না করব। এজন্য শাক একটু বেশি হয়ে যাবে, এজন্য কয়েকটা চিংড়ি মাছও দিলাম। কিন্তু শাক দিয়ে মাছ কিন্তু খুবই ভালো লাগে। তো এখনই আমি রান্না বসাই দিব। চুলাটা অনেক দিন পরে রান্না করব, চুলা ধরতে একটু কষ্ট হবে। লাকড়িগুলাও সব ভিজা ভিজা, কারণ অনেক দিন ধরে প্রায় কুরবানির পরে থেকে বৃষ্টি হইতেছে, তো এজন্য লাকড়িগুলো একটু ভিজা ভিজা। আমার চুলাটা ধরাইতে একটু কষ্ট হবে, একটু না অনেকটাই কষ্ট হবে। আর সমস্যা নাই, লেট হইল, যে একা একা এরকম তো কেউ নাই খাওয়ার জন্য, ঝগড়া হবে, বিরক্ত করবে, বাচ্চা নাই, কেউ নাই, তো কি বলবো বলো। তো চুলাটা আবার নিভে গেছে, এখন আবার আমার আগুন ধরাইতে হবে। চুলাটা অনেক কষ্ট করে ধরাইলাম, এখনও অনেক ধোঁয়া, আমি শ্বাসও ফালাইতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে। তো আমার আবার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, তোমরা তো জানো। আমার লাকড়ি চুলায় রান্না করলে একটু সমস্যা হয়, তো ধরে যাবে। এখন অনেকটা চুলা গরম হয়ে গেছে, তো অনেক দিন পরে রান্না করলাম, এই জন্য। এখানে আমি মাছ ভাজা বসাইছি, আর ওইটাতে ভাত। তো সবাই আমার ভিডিওগুলো দেখতে থাকো। তো গাইস, আমার মাছ ভাজা এখন শেষ। তা আমি এখানে আবার চিংড়ি মাছগুলা ভাজা বসাই দিছি। ওই তোমাদের পাঙ্গাস মাছ 3 টুকরা, তো আর চিংড়ি মাছ সাথে নিয়েছি কয়েকটা। তো এগুলাই একসাথে মিশে তারপর আমি রান্না করব আর কি। কোনো প্রবলেম নাই, দুটোটাই নদীর মাছ, কারণ আমি চাঁদপুরের মেয়ে, আমাদের বাড়ির পাশেই পদ্মা নদী। আর এখানে কিন্তু আল্লাহর রহমতে অনেক ইলিশ মাছ পাওয়া যায়। এ তো কয়েকদিন পরে ইলিশ মাছের সিজন আসতেছে। তোমরা যদি কেউ আসতে চাও, আইসা পুরো আমাদের বাড়িতে বেড়ানোর জন্য, ইলিশ মাছ খাইতে চাঁদপুরের, সবাইকে অগ্রিম দাওয়াত করে দিলাম আমি। তো এখানে আমি মানে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে ভাজতেছি। তো গাইজ, তোমরা কে কিভাবে আমার এই ভিডিওগুলো নেও সেটা আমি জানি না। কেউ হয়তো খারাপভাবে নাও, কেউ হয়তো ভালোভাবে নাও, কিন্তু সবাই পজিটিভভাবেই নিতে চেষ্টা করবা, কারণ কেউ কিন্তু খারাপ, আমরা কেউ যদি খারাপ করে ভিডিও করেও, আমরা কিন্তু ওরকম করে ভিডিও করি না। চাই যে আমরা এলাকার বউ বা মেয়ে, আমরা হলো মুসলিম, তো চেষ্টা করি যে মানে একটু ভালো ভিডিও করার জন্য। তো এটাই আমার তোমাদের কাছে চাওয়া, যে সবাই ভিডিওগুলো একটু মন দিয়ে দেখো। আর একটা কথা হয়েছে কি, মানুষের নানান রকমের কষ্ট থাকে মনে, তো মানুষে অবহেলা, এটা সেটা বাজে কমেন্টস, এটা সেটা না বলে মানুষের মানে ভালো একটা পরামর্শ, ভালো একটা মানে বুঝ দিলে তখন কিন্তু অনেকটা ভালো লাগে, বুঝছো? সেটা হলো হোক না তোমার সোশ্যাল মিডিয়া, বা হোক না এমনি পাড়া প্রতিবেশী, কিন্তু ওরকম খারাপভাবে তো ভিডিও করি না। তো জাস্ট এটাই তোমাদেরকে বললাম, কেউ যাতে আমার ভিডিওগুলো খারাপভাবে না নাও। তো এইখানে আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যেহেতু আমি হলুদ মরিচ খুবই কম খাই, কারণ এমনিতে আমার অনেক প্রবলেম, অনেক কম খাই।
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এই জন্য কমই দিলাম, লাগলে আরেকটু মরিচের গুঁড়া দিব পরে। কিন্তু যে হিসাবে দেখো তোমরা জালটা এরকম ধোমাইতেছে, আমার ভীষণ কষ্ট হইতেছে। তাও কিছু করার নাই, এক কথাই তো বললাম, মধ্যবিত্ত পরিবারের বউগুলা না এরকমই হয়, কষ্ট হইলেও না স্বামীর যাতে 2 টাকা আয় হয় ওইভাবেই চলতে চেষ্টা করে। কিন্তু আল্লাহর রহমতে না, আল্লাহ এমন একজন মানুষের সাথে মেলাইছে, তোমরা হয়তো বলতে পারো যে আপু তুমি এত স্বামীর প্রশংসা কেন করো, যে উনি প্রশংসা করার যোগ্য একটা মানুষ, এজন্যই আমি করি, বুঝছো, যে আমার হাজবেন্ডটা এরকম। বাট আমার অনেক কেয়ার করে ও, কিন্তু আমাকে বলে না যে আমি লাকড়ি চুলায় রান্না করব। আমি ইচ্ছা করি লাকড়ি চুলায় রান্না করি। তা আজকেও ভাবলাম যে দেখো আমি গ্যাসে রান্না করলেও না আমার দাঁড়ায় দাঁড়ায় রান্নাই করতে হয়, তখন পাগুলা ব্যথা করে আরো বেশি অসুস্থ হয়ে যায়। আর লাকড়ি চুলাতে একটু বসে বসে সবকিছু গুছায় নিলে শুধু একটু বসে বসে রান্না করি, অত আমার কষ্টও হয় না। তো আমার যে হিসাবে মনে করলা অসুস্থ, আমি অসুস্থ থাকি, আমার এটা সেটা অসুখ বিসুখ অনেক, সারাটা মাস বা লেগেই থাকে অসুখ বিসুখ। এটা মনে করলা মাসে 10টা দিন আমি সুস্থ থাকি, ওই 20টা দিনই আমি অসুস্থ থাকি। তো এটা এখন আশেপাশে পরিবারের সবাই এটা এখন বুঝে গেছে, জানে যে আমি এরকমই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে কি দিয়ে বানাইছে, আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ কেন আমাকে এরকম বানাইলো। তাও আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা ভালো মানুষের সাথে আমাকে মিলান। যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন কোনো খারাপ মানুষের সাথে আমার মানে বিয়ে হইতো, আমার হাজবেন্ড হইতো, ও যদি আমার যন্ত্রণা দিত, জ্বালা দিত, অত্যাচার করত, কেয়ার না করতো, তখন কি অবস্থা হইতো বলো? আমি অল্প বয়সে মারা যেতাম। ও ও অনেক বছর ধরে সৌদি আরব থাকে, তো ওর সৌদি আরবের ইনকামের টাকা অধিকাংশই কিন্তু আমার ডাক্তারের পিছনে চলে যায়। সেদিনও আমি, তোমরা তো জানো, আমার আগের একটা ব্লগে বলছি, ভিডিও দিছি, তখনও বলছি যে আমি ডাক্তার দেখাইতে ঢাকা গেছি, প্রায় 15,000 টাকা খরচ গেছে আমার ডাক্তার দেখাইতে। তোমার 9,500 টাকার ওষুধ লাগে প্রতি মাসে। তো বলো, 10,000 টাকা হইলে না দুজন মানুষ সুন্দর চলতে পারে একটা মাস, কিন্তু প্রত্যেকটা মাসে আমার 9,500 টাকার ওষুধই লাগে। তো ওষুধের সাথে তো আমার খাওয়া পড়া, তারপরে তোমার এই যে মেয়েদের কত রকমের কসমেটিক্স লাগে না, সবই তো লাগে বলো। তারপরে না ও আমার অনেক কেয়ার করে, কখনো আমাকে কোনো কিছু দিয়ে না কষ্ট দেয় না। আজকে তোমাদেরকে মানে ভাবলাম যে রান্নাও করি, তোমাদের সাথে একটু কথাও শেয়ার করি। তো এটাই, আর কি বলবো তোমাদেরকে বলো। আশেপাশের অনেকেই আমাকে নানান কথা বলে, যারা যারা ভিডিও দেখে বলে কি, আমার হাজবেন্ডের নাম নিয়ে বলে উমাকে বউ ভিডিও, বলে আমি ভিডিও করি ইউটিউবে, এটা সেটা আর কি। তো করি, তাতে কি হয়েছে? আমি কি খারাপ কিছু করি বলো, ভিডিও না করি? এইখানে আবার এখন আমি মুড়ি নিছি দুগা, এই চানাচুর দিয়া কয়টা, সকালবেলা এই নাস্তাই খামো। সন্তানের জন্য তো অনেক কষ্ট করি, তোমরা তো জানো কি কি করতে হয় একটা মেয়েরে। তারপরে ডাক্তার বলে কি আমার ওজন বেশি, তো এই শুধু এই সকালবেলায় মুড়ি নাস্তা, আর দুপুরে ভাত খাবো। এখন আমার রান্না প্রায় শেষ গাইস, দেখো আমার তরকারি কালারটা কেমন হয়েছে। তোমরা কিন্তু কমেন্টসে বইলো যে আপু কেমন রান্না করলাম আমি, তোমরা সবাই বইলো আমাকে ভালো হয়েছে না খারাপ হয়েছে আমার রান্নাটা। খারাপ হইলো বইলো, আমি কিছু বলবো না অবশ্যই, ভালো হইলো বইলো। আর তোমরা কিন্তু চাল কুমড়ার পাতা দিয়ে এরকম মানে চাল কুমড়ার পাতা আগাডোগা সহ এরকম রান্না করে খেয়ে দেখো, কিন্তু অনেক স্বাদ লাগে, তিতা তিতা লাগবে না। সাথে 2 একটা আলু টালু দিলে তিতা লাগে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার জন্য তোমরা দোয়া করো, ইনশাল্লাহ আমিও তোমাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ সবারই ভালো রাখুক, সুস্থ রাখুক।